আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করছি পটল ভর্তা। এই জন্য কাঁচা পটল ছিলে ধুয়ে এখানে সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ সহ। আর এখানে রেখেছি ডিম। ডিমগুলো আমি ভাজি করব, ভর্তা ভাজি এগুলো দিয়ে আজকে খাবার রান্না করব। যাই হোক, এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিলাম আর ডিম গুলে নিচ্ছি। ডিম ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে এখানে ভর্তা করার জন্য আমি সেদ্ধ করে রেখেছিলাম যে কাঁচামরিচগুলো, সে কাঁচামরিচগুলো ভালোভাবে তেল দিয়ে ডলে নিচ্ছি। তেল লবণ সব কিছু দিয়ে ডলে তারপরে এখানে আমি পটলগুলো দিয়ে ভর্তা করব। এই তো দেখতে পাচ্ছেন বলছি, এখন এগুলো ভর্তা করব। আর এখানে রেখেছি কই মাছ। কই মাছগুলো আজকে ভাজি করে ফুলকপি লাউ দিয়ে রান্না করব, এই জন্য কেটে বেছে এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিলাম, তারপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর দিব লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণ রাখবো, তারপর এগুলো ভেজে রান্না করব। আমি এগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে ভালোভাবে মাছগুলোর মধ্যে মশলাগুলো ঢোকে। আর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো মেরিনেট করে রেখেছি। এখানে ফুলকপি লাউ এগুলো ধুয়ে বেছে কেটে রেখেছি, এগুলো হালকা ভেজে নেব। আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রেখেছি, কিছু পেঁয়াজ আমি বাটবো আর কিছু পেঁয়াজ আমি তরকারিতে রান্না করার জন্য আস্তে আস্তে সব কিছু দিয়ে এখন রান্না করব। তেল দিলাম আর একটু লবণ দিয়েছি যাতে মাছগুলো না লেগে যায়। কড়াই গরম হয়ে গেলে একটু লবণ দিয়ে এভাবে করে নিলে তারপরে মাছগুলো দিলে মাছগুলো আর কড়াইতে লেগে ধরবে না। যাই হোক, অবশ্য ফ্রাই প্যানেও লেগে ধরে না, তবে টিপসটা দেওয়ার জন্য আপনাদের এটা দেখালাম। এই তো মাছগুলো আমার কমপ্লিট ভেজে নিয়েছি। এখন আমি এখানে এই তেলেই লাউ আর ফুলকপি দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে এগুলো একটু লাল হয়ে আসলে আমি এগুলো একটা বলে তুলে রাখবো। তারপর এখানে পেঁয়াজ জিরে বাগার দিয়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে রান্না করব। এই তো এখানে ঢেলে রেখেছি। কড়াইয়ে আর একটু তেল নিলাম, এখন পেঁয়াজ দিচ্ছি, তারপরে দিব একটু আস্ত জিরে দিয়ে তারপরে এটা নাড়তে থাকবো। একটু লাল হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা দেব, তারপর আদা বাটা রসুন বাটা জিরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিয়ে তারপর ফুলকপি লাউটা এর মধ্যে ঢেলে দিয়ে আমি রান্না করব। যাই হোক, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি আস্তে আস্তে পেঁয়াজ বাটা দিলাম, তারপর একটু পানি দিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, এর আগে মরিচ গুঁড়ো দিয়েছি। তারপর এখন দেব হচ্ছে জিরে গুঁড়ো দিলাম, তারপরে একটু নাড়বো এটা। আর এখানে আমি একটু ধনিয়া গুঁড়োও দিয়েছি। একটু লবণ দেব। এর ফাঁকে আমার রান্নাঘরের পরিবেশটাও আপনারা দেখে নিলেন। যাই হোক, এখানে সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে যখন বলক চলে আসবে তখন মাছগুলো এখানে দিয়ে দেব। দিয়ে আর একটু ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটু জালটা আস্তে দিয়ে একটু তেল উপরে ভেসে আসলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তার আগে আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দেব সুন্দর গন্ধের জন্য। এটা রান্নার স্বাদটা দ্বিগুণ করে ফেলে। আমার ধনিয়া পাতা খেতে অনেক ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে।